হ্যালো বন্ধুরা, তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আর আমার বোনপোকে বলি ওই একটুখানি চল পুকুর পাড়ে যাবো। আমি এক বালতি কাচলাম, এক বালতি কাচাকুচি করে সব ওদের ছাদে আয়, ওটা আমার একটা ভাইপোদের ছাদে সব মেলে দিয়ে এলাম। মেলে দিয়ে এসে আর এইখানে একটুখানি বসে আছি, ব্রাশ ট্রাশ করে আর এই পুকুর পাড়ে বসে আছি। এইখানটুকু না মানে একটা শান্তির জায়গা, মানে এলেই আমি এখানেই বসে থাকি। মানে এখানে না ছায়া টায়া কিছু, মানে রোদ নেই, বেশ কি সুন্দর এই বট গাছটার ছায়া। বট গাছ না, এটা কী গাছ রে? অসত্য গাছ। ও না না, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ। হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল গাছ। এখানটুকু বেশ একটা ছায়া। আর এটা তো আমাদের আর একটা বৌদির বাড়ি, এরা এখন আর থাকে না, চলে গিয়েছে সব তালা মেরে যে যার। আর এই পুকুর পাড়ে এসে বসে আছি, এবার রান্না বান্না হবে, বাজার টাজার আসবে। আজকে যেহেতু ভাতৃদ্বিতীয়া, সবাইকে ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, সকল ভাই বোনেদের জন্য অনেক শুভকামনা রইল। তো চলো আজকের এই ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। এখন যাকে দেখছিলে ব্যাক ক্যামেরায় ছিল সে হচ্ছে আমাদের এই মিস্টার, এটা হচ্ছে আমার দিদির ছেলে। এর নাম বল। দীপায়ন। বস ওখানে বস, নাম বল। দীপায়ন হালদার। বাড়ি কোথায় বল? করঞ্জলি। ঠিক করে জোরে বল। করঞ্জলি। আর কোন ক্লাসে পড়িস? 5-এ। তুই কোন ক্লাসে পড়িস? 5-এ। দুজনেই 5-এ? বস দেখি, বস। হ্যাঁ বস। এই দুজনের হচ্ছে সাথী, ঠিক আছে? মানে এলেই এরা দুজনে এখন পিঠে পিঠে ঘুরবে, এ ওকে ছাড়া থাকবে না, ও ওকে ছাড়া থাকবে না, এইরকম। চল আয়, চা খাবো, চলে আয়। চলো এবার আমরা চা খাবো, তারপরে কাজ আছে। চলো বন্ধুরা, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কাদের গাছ? দু চারটে আছে, সে একদম এ হয়নি। এদিকে দেখো আমাদের সব বৌদিগুলো আমরা পাচ্ছি। আমরা তো পরে কি ভেঙে গেল, হে ভগবান, গায়ের জোরই নেই আর কি হবে। এইটা নাম না, ওটা আটকে গেছে। রোদু পারতে পারবি? এই ডাল ভেঙে গেছে, পরিষ্কার উঠছে ক্যামেরা, এই দিকটা এসে দেখ। এইটাই দিতে হবে ওদের একটা। যা গুড়িয়ে নাও ডালটা। ওই মানুষ এখানে বিড়ালে খাবে না। দেখো দেখো, এখন তো বাজার টাজার বাবা নিয়ে এসছে, আর এই ধুতে বসেছি সব। পুকুর পাড়ে এসেছি ধোবো বলে। আমার যেন ঠিক ওই কলের মধ্যে, ওই চাপা কলে ঠিক ধুয়ে হয় না, পুকুর ঘাটে না ধুলে। এখানে একটু মাছ আছে, এখানে চিকেন আর একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা পরিষ্কার করছি। আমার ছেলেরা, তোমাদের দেখাতে পারছি না, সেদিকে সব সাঁতার কাটছে, সব খালি গায়ে আছে, যার জন্য দেখাতে পারছি না। আমার ছেলে তো সাঁতার কাটতে পারে না, ওই সিঁড়ি ধরে আর পা ছুটছে। আর আমি ব্যাক ক্যামেরা আমার বন্ধু। পুকুরে ধুচ্ছি বলে এই নয় যে আবার ধোবো না, ঘরে গিয়ে কিন্তু আমরা এগুলো আবার কলের জলে ধোবো, বুঝলে? সবাই ভাবতে পারে যে পুকুরে ধুচ্ছে, গ্রামের দিকে বুঝতেই পারছো। এখানে ধুয়ে আবার ঘরে গিয়ে ধুবো। এটা এত চেঁচামেচি করছে, সব সাঁতার কাটছে, কি হবে? তোদের দেখানো যাবে না। আমরা জলের মধ্যে আছি তো। না 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 না, আমাদের গায়ে জল আছে কিন্তু মেরে দেবো।
ওটা দিয়ে ধরে দিতে হয়। ফোঁটা দিয়ে কেন এরম দিয়ে দাও, ফোঁটা দেয়। সামনে থেকে সরে যা, মনির ভিডিও করছি। এইটা জ্বালতে হবে। নৌকায় DSLR এর না ম্যাচিস আছে? হ্যাঁ। ওর দিকে তুই আঙুল দিয়ে তুইও করেছিস। পায়ে পা দিচ্ছিল। এই ফজির ভালো, এগুলো 110 টাকা করে দাম বলছে। না এখন আর করিস না। একদিকে ভালো হয়েছে, শীতে পড়া যাবে। শীতের জন্যই দিয়েছি আমি। ওর হয়ে যাবে। করছিস? ওর তো স্মল, তোর হয়ে যাবে। দুটো দিদি দিয়েছে, দুটো জামা পরে থাকছে। বিটকেল আর অঙ্কে এখানে বসবে তিনজনে কোথা, চারজনে? এদের হয়ে গেলে বসতে হবে। একটা এ নিবি। নে বস। খেয়ে নেবে, আমি জানি দেবে। দেখি হেই আরে তোরা তিনজনে বসবি তো। আরে গেঞ্জি পরে যা। কি গালে করতে কি? আমাকে কেরম বকলো, দাদা ওরকম বকবে, এক্ষুনি বকবে। তুই তো দিবি না। এই পোল্ট্রি মিষ্টির দিকে তাকিয়ে আছে। ভোগ দেখেছিস? পড়ে নিয়েছে ধর, আমি যেরকম পেরেছি দিয়েছি, পড়বি। শীতের সময় দে, পাটা দে। ভালো করে প্রমাণ কর। পায়ে একটু কাঁটাটা মেখে রাখবি। ওকে যে ধান দুর প্রতি ওর কথা আছে, দেখতে হবে। ছোট জায়গায় ধান দুর প্রতি বল যেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ একটা দিনই প্রমাণ করে না তোকে। এদিকে দেখেছিস পরিষ্কার উঠেছে। ওই জানাচ্ছি। সবাই নিয়ে নে। সামনে আমার দাদার বিয়ে, প্রচুর খরচা, প্রত্যেক বছর দেয়, ঠিক আছে, কিছু করার নেই। এবছর আমাদের 200, 400, 500, 600 টাকা দুটো বোনকে মিষ্টি খেতে দিয়েছে। ওর 200 সবাই মিলে দুপুরে রান্নাবান্না যেটা করেছি সেটা সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বাট কি কি খাবার হয়েছিল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে চিকেন হয়েছিল, মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছিল, আলু ভাজা, বেগুন ভাজা, সর্ষের পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল, স্যালাড আর কচু, আলু, চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা গামাখা তরকারি। তো দুপুরের ভাতৃদ্বিতীয়ার দিনে এইটাই রান্না হয়েছিল, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রচুর ব্যস্ততার মধ্যে সত্যি কথা রান্নাবান্নাগুলো শেয়ার করা হয়নি, বুঝতেই পারছো কতটা ব্যস্ত ছিলাম। সমস্ত মানে পুরো পরিবারকে নিয়ে একদম আনন্দেতে ছিলাম।
সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম বোনেদের সঙ্গে সবাই মিলে একটু কালী ঠাকুর দেখতে। আমাদের পাড়ায় যে ছোট ছোট ঠাকুরগুলো উঠেছে, প্যান্ডেলগুলো ছোট্ট ছোট দেখতেই পাচ্ছ। তো সেইটু কটা মূর্তি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা। আজকে ভাতৃদ্বিতীয়ার দিনে যেটুকু আনন্দ করেছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ রইল হাইপ করার জন্য। নতুন বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই তোমরা কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো আপাতত আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে বা নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা এভরিওয়ান, বাই বাই।